পেইড করার দরকার নাই। আপনারা কি করবেন, এখানে মাল্টিপল ইন্ডিকেটর ফেভারিট করে রাখবেন। হ্যাঁ, দেখেন এখান থেকেও বাই দিছে, এখান থেকেও বাই দিছে। দেখেন আমাকে এই ইন্ডিকেটরটা আমাকে এখানে এই ইয়াগুলো অপশনগুলো দিয়েছে। আমি কি করলাম, এইভাবে আপনি 100-র ওপরেও ইন্ডিকেটর ইউজ করতে পারবেন। আপনার ইচ্ছা মতো আপনি ইন্ডিকেটর ইউজ করবেন। হ্যাঁ, আপনি চাইলে এই কোডগুলো কি করবেন, কারেকশন করে এটা ঠিকঠাক করতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি রাসেল, টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস্ট। আমি এসএমসি, আইসিটি অ্যান্ড ইনস্টিটিউশন প্রাইজ অ্যাকশন সহজভাবে এক্সপ্লেন করি। ট্রেড উইথ নলেজ, নট ইমোশন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে ইন্ডিকেটর কীভাবে সেট করবেন, বিশেষ করে আজকে সেশনের যে ইন্ডিকেটরটা কীভাবে ইউজ করবেন কিংবা সেট করবেন সেটা আপনাকে দেখাবো। একজন কমেন্ট করছিল যে ভাই ইন্ডিকেটর কীভাবে সেট করবো এটা বুঝতেছি না। আসলে এটা খুবই একটা সহজ জিনিস, সবাই জানে, আপনি কেন জানেন না জানি না। তবে আপনাদের জন্যই আর কি এটা দেখিয়ে দিচ্ছি। সেটা আমাদের ট্রেডিং ভিউয়ে ফ্রি প্ল্যানে আপনার 2টা ইন্ডিকেটর ইউজ করতে পারবেন, 2টার বেশি পারবেন না। 2টার বেশি ইউজ করতে গেলে আপনাকে পেইড করতে হবে। ওকে, সো আপনারা দেখেন আজকে আমি ইয়াটা ইউজ করে দেখাই দিচ্ছি আপনাদেরকে, সেশনটা। সো ইন্ডিকেটর দেখেন এখানে আমার ইন্ডিকেটর অনেকগুলো ফেভারিট করা আছে। এইখানে সার্চ দিবেন, এই যে দেখেন ইন্ডিকেটর, এই যে অপশনটা ইন্ডিকেটর, অ্যান্ড এখানে আইসা খালি সার্চ দিবেন। কি সার্চ দিবেন, যেইটা দরকার আপনার, যেই ধরনের ইন্ডিকেটর আপনার লাগবে সেই ধরনের নাম দিয়ে সার্চ দেবেন, ইন্ডিকেটর এখানে সাজেস্ট করবে। সো আপনার লাগবে কি এখন বর্তমানে সেশন, SESSION, এই যে সেশন। হ্যাঁ, সেশনের এখানে বহুত ইন্ডিকেটর আছে। এখানে কে কতগুলো ইন্ডিকেটর ইউজ করছে তার উপরে ডিপেন্ড করে এখানে উঠতেছে, মার্ক উঠতেছে যে এইটা হচ্ছে 13কে মানুষ ইউজ করতেছে এরকম। সো এইখানে দেখেন 29কে এই ইন্ডিকেটরটা ইউজ করছে। সো এটা অবশ্যই ভালো একটা ইন্ডিকেটর, যার কারণ থেকে ইউজ করতেছে। সো আমি এই জন্য এই ইন্ডিকেটরটা ইউজ করি। সো এইটার ওপরে যদি আমি চাপ দিই তাহলে আমার এই যে চার্টে অটো ইন্ডিকেটরটা সেট হয়ে গেছে। অ্যান্ড এইখানে দেখবেন একটা অপশন চলে আসছে। এই অপশন থেকে আপনি চেঞ্জ করতে পারবেন কালার। হ্যাঁ, আপনি এই যে কালারগুলো চেঞ্জ করতে পারবেন, নাম চেঞ্জ করতে পারবেন, টাইম, এভরিথিং, অনেক কিছু কাস্টমাইজ করতে পারবেন। এখানে যা যা দরকার আপনার, এই যে এখানে নামগুলো নিউ ইয়র্ক আপনার ইচ্ছা মতো দিতে পারবেন। যদিও এগুলো কারেকশন করার প্রয়োজন পড়ে না, কালারটা মাঝে মাঝে কারেকশন করার প্রয়োজন পড়ে চার্ট দেখার ক্ষেত্রে, যেটা যার ইউজ মানে ভালো লাগে আর কি। অ্যান্ড এখানে টাইম আছে, এটা দিতে পারেন। এখানে হচ্ছে কি শো ড্যাশবোর্ড, এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার এই কর্নারে ড্যাশবোর্ড শো করতেছে। হ্যাঁ, এখানে আপনার শর্টে দেখাচ্ছে, একটা সামারিতে দেখাচ্ছে। হ্যাঁ, নিউ ইয়র্ক, লন্ডন, সেশন, টোকি, এই আর কি। আর এখানে আছে অ্যাডভান্স ড্যাশবোর্ড। হ্যাঁ, অ্যাডভান্সটা কি, এখানে আপনার ভলিউম দেখাবে। তাও হ্যাঁ, এখানে ভলিউম দেখাবে, কে কত, কে কোন সেশনে কত কে যাচ্ছে আসছে। হ্যাঁ, এরকম ভলিউম দেখাবে। ওকে, এখানে ট্রেড দেখাবে। সো এটা আপনার অ্যাডভান্স ড্যাশবোর্ড। হ্যাঁ, তো আমার এগুলো প্রয়োজন পড়ে না, আমার নর্মালি ইন্ডিকেটর হলেই হয়, মানে সেশনের যে পিরিয়ডটা এটা হলেই হয়। ওকে, সো ওকে ঠিক আছে, এটা দরকার নাই, আমি এখান থেকে এটা আচ্ছা রাখেন। হ্যাঁ, এবার আসেন দেখেন এখানে আরেকটা সুন্দর সিস্টেম কি, এখানে উইকেন্ডটা দেখায় তাও। হ্যাঁ, যেমন ডে ডে আর কি। হ্যাঁ, এই যে এখানে থার্সডে, এখানে উইটনেস ডে। হ্যাঁ, এখানে প্রত্যেকটা ডেকে ভাগ করে রাখা হয় আর কি। ওকে, সো এখানে এই সিস্টেমটা আছে। সো দেখেন এইখানে যদি দেখা শুরু করি আপনাকে, এই যে সিডনি অ্যান্ড টোকিও। হ্যাঁ, সো এই 2টা সেশন এইখানে ওভারলেপ হয়েছে, এই যে সেশন। সো আমার মূল কনসেপ্টটাই ছিল কি, আপনাদেরকে কি দেখানো, ইন্ডিকেটর দেখানো। এখানে এর আগের ভিডিওতে ইন্ডিকেটরের বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি, কোন টাইম ফ্রেম, কোন সেশনে কেমন মুভমেন্ট, এটা আমি এর আগের ভিডিওতে মানে ইন্ডিকেটরের ভিডিও সেশনের ভিডিওতে বলেছি, ওটা দেখে ক্লিয়ার হয়ে যান। এখানে তারপরে বলে দিই আমাদের নিউ ইয়র্ক অ্যান্ড লন্ডনের যে ওভারলেপ, অ্যান্ড নিউ ইয়র্ক অ্যান্ড লন্ডনের যে সেশন, অ্যান্ড ওই সেশনের ওভারলেপ, এই কয়েকটা জায়গাতে খুব ভালো পরিমাণে মার্কেট ফ্ল্যাকচুয়েশন করে, যদি আপনারা এখানে দেখেন। হ্যাঁ, সো আমি এর আগে যখন ভিডিওটা বানাইছিলাম তখন হয়তো এই যে এখানে না কোথায় জানি বানাইছিলাম। সো ভিডিও ক্লোজ করার পরেই যখন নিউ ইয়র্ক অ্যান্ড লন্ডনের ওভারলেপটা আসলো, এই পরিমাণে মার্কেট একটা ঝাঁকি দিল যেটা কল্পনার বাইরে ছিল। ওকে, সো প্রত্যেকটা নিউ ইয়র্ক অ্যান্ড লন্ডনের যে জায়গাগুলো দেখবেন অনেক হাই মুভমেন্ট। ওকে, ডিসপ্লেসমেন্ট মুভ দেওয়া হয়েছে। ওকে, সো এই ছিল ভিডিওটা। সো ইন্ডিকেটর এইভাবে ইউজ করবেন, এটা ফ্রি ভাই। হ্যাঁ, সো অনেকে নতুন যারা আছে বিগিনার, তারা তো মার্কেটে মানে ব্যালেন্স ভরতেই শেষ, ভরে লস করে। তাদের তো আর এই প্ল্যান কেনার সামর্থ্য হয় না। প্ল্যানে তো প্রায় $13 বেসিকটা লাগে, তারপরে লাগে $124। এই কিছুদিন আগে অফার চলছিল, 200 থেকে কমই ছিল। সো দরকার নাই, আপনাদের পেইড করার দরকার নাই। আপনারা কি করবেন, এখানে মাল্টিপল ইন্ডিকেটর ফেভারিট করে রাখবেন। হ্যাঁ, সো আপনার কি হয়েছে, আপনার এটা লাগছে না,
মানে এটা আপনার দেখা প্রয়োজন মনে হলো, মার্কেট ঢুকে আপনার এটা দেখার প্রয়োজন মনে হলো, এটা দেখলেন, হ্যাঁ এখন কোন সেশন চলছে, এখন লন্ডন সেশন চলছে, আপনি এটা দেখে নিলেন যে এখন লন্ডন সেশন চলছে, এটা ডিলিট করে দিলেন, এটা এই ইন্ডিকেটর দরকার নাই, ডিলিট, হ্যাঁ এখন লন্ডন সেশন চলছে। তো আপনার আরও ইন্ডিকেটর দরকার, আপনার কি দরকার, আপনার দরকার অর্ডার ব্লক ডিটেক্টর, হ্যাঁ দিয়ে দিলেন অর্ডার ব্লক ডিটেক্টর, আমার এখানে সেল দিয়েছে, এখান থেকে সেল দিয়েছে, এখানে একটা সেল আছে, এখানে আসলে সেল, এখানে যদি আসে মার্কেটে আমাকে একটা বাই দিচ্ছে, এখান থেকে আমি বাই করবো, ঠিক আছে, হ্যাঁ যদিও বাইরের একটা জোন এখান থেকে আছে, এখান থেকে বাই উঠতে পারে এই লেভেল থেকে, ওকে। সো এখান থেকে 100% শিওর একটা বাই আসবে, হ্যাঁ। সো দেখেন এখান থেকেও বাই দিছে, এখান থেকেও বাই দিছে, দেখেন আমাকে এই ইন্টিগ্রেটরটা আমাকে এখানে এই ইয়াগুলো অপশনগুলো দিয়েছে, আমি কি করলাম, এগুলো আমি হচ্ছে ম্যানুয়ালি এখান থেকে ড্র করে দিলাম, এই আমার এই রেক্টেঙ্গুলারটা এই ড্র করে দিলাম যে আমার একটা বাইয়ের সিগন্যাল দিছে, এখান থেকে আমি এটা ড্র করে দিলাম, ড্র করে কী করলাম, আমি এটা ডিলিট করে দিলাম, আমি আর একটা ইন্ডিকেটর লাগাই দিলাম, কি দিলাম, এটা আমার আর কি জানা দরকার ছিল, আমার বস টস বকচকর জানা দরকার ছিল, হ্যাঁ ঠিক আছে। তাইলে এখানে আমি দেখতে পাচ্ছি যে শিফটিং খুঁজবো, শিফটিং কই, সো এখানে চোখ হয়েছিল এই বস করে যাইতেছে, হয়তো নেক্সটে আরেকটা বস এই জায়গায় হইতে পারে, এখানে আরেকটা বস হবে, হ্যাঁ এই বসটা হইলে নিচে আবারও নামতে থাকবে মার্কেটটা, হ্যাঁ। সো এই যে বস হয়ে উঠতেছিল, এটা দেখার প্রয়োজন ছিল, এটা দেখে নিলাম, শেষ, হ্যাঁ এটা আমি ডিলিট করে দিলাম, খেলা শেষ, ওকে। এইভাবে আপনি 100-র ওপরেও ইন্ডিকেটর ইউজ করতে পারবেন, আপনার ইচ্ছা মতো আপনি ইন্ডিকেটর ইউজ করবেন, হ্যাঁ। এটা জাস্ট যারা বিগিনার তাদের জন্য আমি এইটা মানে টিপসটা দিচ্ছি, হ্যাঁ। অনেকে ইন্ডিকেটর নিয়ে অনেক জয়জামেলার মধ্যে পড়ে যে ভাই আমি তো মানে আমার তো টাকাই নাই ট্রেডিং করা, সো আমি এই প্রো প্ল্যান কীভাবে কিনবো, হ্যাঁ দরকার নাই, আপনি এইভাবে কাজ করেন, করে যান, হ্যাঁ যখন হয়ে যাবে তখন কিনেন, হ্যাঁ ভেরি ইজি। তাহলে বুঝছেন কীভাবে ইন্ডিকেটর ইউজ করবেন, মাল্টিপল ইন্ডিকেটর আছে এখানে, বিভিন্ন ধরনের ইন্ডিকেটর আছে এখানে, ইউজ করতে পারবেন, হ্যাঁ। আরেকটা জিনিস আছে, আপনি নিজেও ইন্ডিকেটর বানাইতে পারবেন, হ্যাঁ। আমি যদি একটু এখানে আছে ট্রেন্ড রিট্রেসমেন্টে এই ইন্ডিকেটর যদি আসি, তাহলে আমি চাইলে এই ইন্ডিকেটরটা কিন্তু কাস্টমাইজ করতে পারবো, আমি চাইলে এই ইন্ডিকেটর কাস্টমাইজ করবো, কোত্থেকে দেখেন, এই ইন্ডিকেটরে আসেন, আইসা এই যে এইটা কি সোর্স কোড, এই সোর্স কোডের উপর ক্লিক করেন, আপনি এই সোর্স কোড থেকে এই যে মালটা এটাকে কন্ট্রোল করতে পারবেন, মানে কাস্টমাইজ করতে পারবেন, হ্যাঁ। এখানে সোর্স কোড আছে, আপনি চাইলে এই কোডগুলো কী করবেন, কারেকশন করে এটা ঠিকঠাক করতে পারবেন। সো আপনারা যদি প্রোগ্রামার হন তাইলে পারবেন, প্রোগ্রামার না হইলে এটা সম্ভব না, হ্যাঁ। সো সিএসসি স্টুডেন্ট হইলে কিংবা প্রোগ্রামার এক কথায় কোড বুঝলে আপনারা এটা এডিট করতে পারবেন, অ্যান্ড এটা চ্যাট জিপিটিতে নিয়ে যে আপনারা ইচ্ছা মতো আপনাদের মতো করে কাস্টমাইজ করতে পারবেন, হ্যাঁ এটা ভেরি ইজি। এবং আপনি চাইলে এই কোডগুলো কপি করে আপনার কাছে রাখতে পারেন, প্রিভিয়াস যদি এই ইন্ডিকেটরের মালিক ইন্ডিকেটর ডিলিট করে দেয়, আপনি এই কোডগুলো ইউজ করে এখানে এটা দেখতে পারবেন, ঠিক আছে। সো এই হলো ইন্ডিকেটরের মেন কাহিনী ছিল, হ্যাঁ। সো দেখতে থাকেন আর ইউজ করতে থাকেন ভাই, ইন্ডিকেটর খুব বেশি চাটে লাগায় না, ঝামেলা লাগে। সো যতদূর হয়েছে এতদূরই এনাফ, হ্যাঁ। সো এই ভিডিও এ পর্যন্তই, ভালো থাকেন, সুস্থ থাকেন, আর নেক্সটে কী ভিডিও লাগবে আপনারা কমেন্ট করেন। আমি এখন আমার ভিডিও বানাইতে ভালো লাগতেছে, যারা কমেন্ট করছে কমেন্টের যে রিপ্লাই, এই রিপ্লাইগুলো ভিডিওর মাধ্যমে দিতেই আমার ভালো লাগতেছে। সো আপনার কী রিলেটেড ভিডিও লাগবে আমাকে একটু কমেন্ট করেন, আমি সেই রিলেটেড ভিডিওটা বানাই, হ্যাঁ। আমার ওই অ্যানালাইসিস বহুত দেখাবো, হ্যাঁ এখনও আসবে, বাট এই রমজান মাস তো ভালো লাগতেছে না কথা বলতে। সো কমেন্টের ভিডিওগুলো ভালো লাগতেছে, বানাইতেছি, হ্যাঁ ঠিক আছে, ওকে ভাই আপনি বুঝে গেছেন আশা করি। সো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট কোনো পর্বে।